يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر بصري وشر مني জামিয়া শরীফিয়া আরাবিয়া লালবাগ কর্তৃক আয়োজিত কোরআন এবং সুন্নাহর প্রচার ব্যাপকভাবে করার লক্ষ্যে কোরআন এবং হাদিসের গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করা হবে। এই জাতীয় মহতি বরকতপূর্ণ একটি মজলিসে আল্লাহ আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আজকে এখানে আমার আলোচনার পরপরই গুরুত্বপূর্ণ দুটি জিনিস নবীজি দুনিয়াতে রেখে গিয়েছিলেন। এই দুইটি বিষয় আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বিষয়গুলো উলামায়ে কেরাম একের পর এক আলোচনা করবেন। একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেদায়েতের উপর অটল থাকার জন্য আমাদের জন্য দুটি জিনিস রেখে গিয়েছেন, কোরআন সুন্নাহ। তো আমার আলোচনার পরপরই কোরআন সুন্নাহ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা এখানে হবে। এই জন্য আমরা এই মোবারক মজলিসের শেষ পর্যন্ত এখানে থেকে তারপর আমরা ইনশাল্লাহ এখান থেকে যাব। আল্লাহ সকলকে কবুল করেন। আজকে কোরআনের পাশাপাশি সহিহ বুখারী শরীফের শেষ হাদিসের উপর আমাদের জামিয়ার সম্মানিত শেখুল হাদিস সাহেব আলোচনা করবেন। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বুখারী শরীফের যে শেষ হাদিস এনেছেন, এই হাদিসের সম্পর্ক জবানের সাথে, জবানের আমল সম্পর্কে আলোচনা করবেন। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, এটার সম্পর্ক জবানের সাথে। বাকি এটা জবানের সাথে সম্পর্ক থাকলে জবানের গুনাহ হয়। ইমাম বুখারী তার হাদিস আনছেন, সেখানে জবানের সাথে সম্পর্ক রাখলে সেটার সওয়াব হবে। এজন্য আমি বিপরীত বিষয়টা আলোচনা করব, যে জবানের সাথে সম্পর্ক রাখলে কিছু বিষয় আছে যেগুলো আমাদের গুনাহ হবে। এই বিষয় সম্পর্কে আপনাদের সামনে কিছু কথা বলবো। আমরা ধৈর্য সহকারে কথাগুলা শুনে আমাদের জবানকে গুনাহ থেকে হেফাজত করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করলাম। সূরা হুজুরাতের 11 এবং 12 নম্বর আয়াতে 6টি বিষয়ে আল্লাহ নিষেধ করছেন। 1 নাম্বার, কোনো মুমিন পুরুষ অন্য কোনো মুমিন পুরুষকে ঠাট্টা যেন না করে, কোনো মুমিন নারী অন্য কোনো মুমিন নারীকে যেন ঠাট্টা না করে। দ্বিতীয়, একজন মুমিন অপর মুমিনকে যেন দোষারোপ না করে। 3 নম্বর বিষয়,
একজন মুমিন অপর মুমিনকে যেন মন্দ নামে না ডাকে। 4 নাম্বার, কোনো মুমিন অপর মুমিনের প্রতি যেন খারাপ ধারণা না করে। 5 নম্বর, কোনো মুমিন কোনো মুমিনের দোষ অনুসন্ধান যেন না করে। 6 নম্বর নিষেধাজ্ঞা, আমরা একজন যেন আরেকজনের গীবত না করি। গীবত শব্দের বাংলা অর্থ হলো পরনিন্দা। মূল আলোচনাটা এখান থেকে আমরা শুনব। আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হলো গীবত। গীবত কাকে বলে? তিরমিজি শরীফে গীবতের পরিচয় আছে। তিরমিজি শরীফের 1934 নম্বর হাদিস, মুসলিম শরীফের কিতাবুল বিররি ওয়াসসিলাতি ওয়াল আদাব, মুসলিম শরীফের একটা অধ্যায় আছে। এই অধ্যায়টার বাংলা হলো পুণ্য মা বাবার প্রতি সদ আচরণ করা, ওয়াসসিলাতি রক্তের সম্পর্ক রক্ষা করা, ওয়াল আদাব শিষ্টাচার। বাবু তাহরিমিল গীবা, শিরোনাম হলো গীবত করা হারাম। এই শিরোনামে ইমাম মুসলিম হাদিসটি এনেছেন, আর ইমাম তিরমিজিও হাদিসটি এনেছেন। 1934 নম্বর হাদিস তিরমিজি শরীফের। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما الغيبة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে প্রশ্ন করলেন, তোমরা কি জানো গীবত কাকে বলে? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। সাহাবীগণ জবাব দিলেন, আল্লাহ আর তার রাসূল ভালো জানেন। নবী প্রশ্ন করলেন, গীবত কাকে বলে? সাহাবীগণ জবাব দিলেন, আল্লাহ আর তার রাসূল ভালো জানেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, তুমি তোমার ভাইয়ের ব্যাপারে এমন কোনো আলোচনা করা যেটা সে শুনলে অপছন্দ করবে। তুমি তোমার কোনো মুসলমান ভাইয়ের এমন বিষয়ে আলোচনা করা, বিমা ইয়াকরাহু, যেটা শুনলে সে অপছন্দ করবে। আমি এলাকার আব্দুর রহমান নামে এক ব্যক্তির কোনো সমালোচনা করলাম আপনাদের সামনে। এখন উনি এখানে নাই, উনি যদি থাকতেন আর শুনতেন তো অপছন্দ করতেন। এটাকে বলা হয় গীবত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, আরাআইতা ইন কানা ফি আখি মা আকুলু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমি যার ব্যাপারে বললাম তার মাঝে যদি সত্যি এই অপরাধটা থাকে তাহলেও কি গীবত হবে? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন কানা ফি আখিকা মা তাকুলু ফাকাদ ইগতাবতা, তুমি যার ব্যাপারে সমালোচনা করলা তার মাঝে যদি সত্যি ওই অপরাধটা থাকে এটাকেই গীবত বলা হয়। ওয়া ইল্লাম ইয়াকুন ফীহি মা তাকুল ফাকাদ বাহাত্তা, তুমি যার ব্যাপারে সমালোচনা করলা তার মাঝে যদি এই অপরাধ না থাকে এটাকে অপবাদ বলা হয়। ওলামায়ে কেরাম ছাড়া এখানে অন্য যারা আছেন বুঝে থাকলে বলেন তো, আমি আপনাদের সামনে কারো ব্যাপারে সমালোচনা করলাম, যদি তার মাঝে সত্যি ওই অপরাধটা থাকে এটাকে কি বলা হয়? গীবত। যদি তার মাঝে এই অপরাধটা না থাকে এটার নাম অপবাদ। গীবত করা মানে কোনো মুসলমানের সম্মান হানি করা। জিলহজ মাসের যেমন সম্মান, পবিত্র মক্কার যেমন সম্মান, জিলহজ মাসের 10 তারিখ কোরবানির দিনের যেমন সম্মান, একজন মুসলমানের ইজ্জত অন্য মুসলমানের কাছে ঠিক তেমন সম্মান। সহিহ বুখারীর বর্ণনা 1739 নম্বর হাদিস, 1739। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা أن رسول الله صلى الله عليه وسلم خطب الناس يوم النحر
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে কোরবানির দিন সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে ভাষণ দিলেন। ভাষণের মধ্যে নবীজি বললেন, আইয়ু ইয়াউমিন হাযা, এটা কোন দিন? তো নবীজি বললেন, ইয়াউমুন হারাম, এটা পবিত্র, এটা একটা সম্মানিত দিন। এই দিন হলো জিলহজ মাসের 10 তারিখ। নবীজি বললেন, আইয়ু বালাদিন হাযা, এটা কোন শহর? বালাদুন হারাম, এটা সম্মানিত শহর মক্কা। নবীজি বললেন, আইয়ু শাহরিন হাযা, এটা কোন মাস? শাহরুন হারাম, এটা সম্মানিত মাস জিলহজ মাস। পরে নবী বললেন, ফাইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাযাকুম আলাইকুম হারামুন কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা। যেমনিভাবে এই জিলহজ মাস সম্মানিত, যেমনিভাবে এই পবিত্র শহর মক্কা সম্মানিত, যেমনিভাবে আজকের জিলহজের 10 তারিখ সম্মানিত, ঠিক তেমনিভাবে একজন মুসলমানের রক্ত, একজন মুসলমানের সম্পদ, একজন মুসলমানের ইজ্জত অপর মুসলমানের কাছে জিলহজ মাস মক্কা আর জিলহজের 10 তারিখের মতো আমি নবী সম্মানিত বলে ঘোষণা করলাম। এই জন্য কোনো মুসলমানের গীবত করা, তার সম্মান নষ্ট করা, তার সম্মান হানি করা, এটা হারাম। মনে রাখবেন, একজন মুসলমানের ইজ্জত, পবিত্র শহর মক্কার যেমন সম্মান, জিলহজ মাসের যেমন সম্মান, জিলহজ মাসের 10 তারিখের যেমন সম্মান, একজন মুসলমানের ইজ্জতের তেমন সম্মান। আল্লাহ আমাদের সকলকে এই জবান দিয়ে কোনো মুসলমানকে কষ্ট দেওয়া থেকে আল্লাহ হেফাজত করেন। গীবতের 60টি ক্ষতি, বলেন কয়টি? অনেকগুলো আছে, এর মধ্যে আমরা নির্বাচিত 60টি ক্ষতির কথা জানব। গীবতের 1 নম্বর ক্ষতি, গীবত যে ব্যক্তি করবে মরণের সাথে সাথে কবর থেকেই তার আযাব শুরু হবে, আল্লাহ না করেন। যে ব্যক্তি গীবত করবে, যার ব্যাপারে গীবত করছে তার থেকে যদি ক্ষমা না চায়, মরণের পর কবর থেকেই তার আযাব শুরু হবে। বর্তমানে চ্যালেঞ্জিং বিষয় কি জানেন? আমাদের সমাজে এই জবান নিয়ন্ত্রণ করা, এটা চ্যালেঞ্জ। আর বিশেষ করে বক্তা যারা, আলোচক যারা, তাদের জন্য তো আরও চ্যালেঞ্জ। এখানে বসলেই সবাই অনেক আপনার চ্যালেঞ্জের মুখোমুখি নিয়ে বসা উচিত। আলোচক বিশেষ করে মাহফিলে মাইকে যারা কথা বলে, জবানের ওয়াজ সবার মুখস্থ থাকা দরকার। মজলিসগুলা এড়িয়ে চলা দরকার। দ্বীনি মজলিস ছাড়া অন্য কোনো মজলিসে না বসা। এখানে অনেক ওলামায়ে কেরাম আছে। আমার ব্যাপারে একটা বদনাম আছে, আমি সাধারণত বেশি বসি না, কোথাও বসি না আমি নিজের হেফাজতের জন্য। আসলে আমি গীবত করে ফেলবো এই টেনশনে আমি বসি না, অন্যদের কারণে না। আমার দ্বারা গীবত হতে পারে এই টেনশনে আমি বসি না, অন্য কোনো কারণ না। এটা আমি আমার নিজের দোষটা নিজের দিই। তো আমি টেনশন করি ওখানে বসলে যদি আমার গীবত হয়, এইটাই মনে করতে পারে। তো আমার আখেরাত যেন বরবাদ না হয়, অন্তত এই চেষ্টাটা তো আমার করতে হবে। এই জন্য আর কি আমার, তো এই জন্য আমার এই বিষয়টা খারাপ চোখে দেখবেন না। গীবতের 60টা ক্ষতি মনে রাখবো। 1 নাম্বার, যে ব্যক্তি গীবত করবে, আল্লাহ না করেন, তার থেকে যদি ক্ষমা না চেয়ে মারা যায়, কবর থেকে তার আযাব শুরু হবে। ইবনে মাজার 349 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আবু বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي بكرة رضي الله تعالى عنه مر النبي صلى الله عليه وسلم بقبرين। রসুলের সাহাবী আবু বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকর না, আবু বকরা আরেক সাহাবী। নবীজি 2 কবরের পাশ দিয়ে অতিক্রম করলেন। অতিক্রম করার সময় বললেন, ইন্নাহুমা লা ইউআযযাবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই 2 কবরে আযাব দেওয়া হচ্ছে। ওয়া মা ইউআযযাবানি ফি কাবীর,
বড় কোনো অপরাধে তাদের কবরে আযাব হচ্ছে না। আম্মা আহাদুহুমা ফায়ুআযাবু ফিল বাউল, একজনের কবরে আযাব হচ্ছে প্রস্রাবের ছিটা ফোঁটা থেকে না বাঁচার কারণে, প্রস্রাবের ব্যাপারে সতর্কতা অবলম্বন না করার কারণে, পবিত্রতার ব্যাপারে সতর্কতা অবলম্বন না করার কারণে একজনের কবরে আযাব হচ্ছে। ওয়া আম্মাল আখার ফায়ুআযাবু ফিল গীবা, আরেকজনের কবরে আযাব হচ্ছে গীবতের কারণে। আরেকজনের কবরে আযাব হচ্ছে সে গীবত করত, দুনিয়াতে মানুষের গীবত করত, এই কারণে আযাব হচ্ছে। তাহলে গীবতের এক নাম্বার ক্ষতি, কবরের আযাবের কারণ হলো গীবত। আল্লাহ আমাদেরকে গীবত থেকে বাঁচার তৌফিক দান করে। গীবতের দুই নাম্বার ক্ষতি, গীবত সবচেয়ে বড় সুদ। সুদ সুদ খায় না মানুষ? সুদ খাওয়া হারাম। এই সুদের মধ্যে সবচেয়ে বড় সুদ হলো গীবত করা। আবু দাউদ শরীফের 4876 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী সাঈদ ইবনে যায়েদ, আন সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن من أربى الربا الاستطالة في عرض المسلم بغير حق। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সবচেয়ে বড় সুদ হলো কোনো মুসলমানের সম্মান হানি করা, অন্যায়ভাবে কোনো মুসলমানের সম্মান হানি করা সবচেয়ে বড় সুদ। গীবতের মাধ্যমে, অপবাদের মাধ্যমে, মিথ্যা তোহমত দেওয়ার মাধ্যমে কোনো মুসলমানের সম্মান হানি করা, এটা সবচেয়ে বড় সুদ। আল্লাহ আমাদের সকলকে গীবত থেকে এই জবান হেফাজত করার তৌফিক দান করেন। গীবতের 3 নাম্বার ক্ষতি, যে ব্যক্তি গীবত করে ওই ব্যক্তি মরণের পর কিয়ামত পর্যন্ত তামার নখ দিয়ে, এই নখগুলা হবে তার তামা, এই তামার নখ দিয়ে তার চেহারা আর বুক খামচাইতে থাকবে কিয়ামত পর্যন্ত। আবু দাউদ শরীফের বর্ণনা 4878 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لما عرج بي مررت بقوم لهم أظفار من نحاس يخمشون وجوههم وصدورهم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি মেরাজের রাতে যখন রওনা করলাম, একদল মানুষের পাশ দিয়ে অতিক্রম করলাম, আমি দেখলাম তাদের নখগুলা তামার নখ। ইয়াখমিশুনা উজুহাহুম ওয়া সুদুরহুম, এই নখ দিয়ে তাদের চেহারা আর বুক খামচাইতেছে। ফাকুলতু মান হাউলাই ইয়া জিবরিল, আমি প্রশ্ন করলাম, জিবরিল এরা কারা? জিবরিল আমিন জবাব দিলেন, হাউলাইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকউনা ফি আ'রাদিহিম, এরা তারা যারা দুনিয়াতে মানুষের গোশত ভক্ষণ করত, দুনিয়াতে মানুষের গোশত খাইত, মানে গীবত করত, মানুষের সম্মানহানি করত। এই জন্য তারা তামার নখ দিয়ে তাদের চেহারা আর তাদের বুক তারা খামচাইতেছে। কিয়ামত পর্যন্ত এই শাস্তি চলতে থাকবে। আল্লাহ গীবত থেকে এই জবানকে হেফাজত করেন। গীবতের 4 নাম্বার ক্ষতি। 4 নাম্বার ক্ষতিটা একটু মন দিয়ে শোনেন। গীবতের 4 নাম্বার ক্ষতি হলো, আমি কারো গীবত করলে আমার গীবতটা বাতাসের সাথে মিশে ওই বাতাসকে দূষিত করে, দুর্গন্ধযুক্ত করে। আমার আপনার নাকে ওই বাতাস আসলে আমরা মনে করি ট্যানারির গন্ধ। সব বাতাস যে ট্যানারির গন্ধ এমন না, কোনো কোনো বাতাসে গীবতের গন্ধ থাকে, কিন্তু আমি আর আপনি জানি না এটা যে গীবতের গন্ধ। নবীর জীবদ্দশায় নবী জেনে ফেলছে যে এটা গীবতের গন্ধ। দলিল, হাদিসের একটা কিতাব আছে মুসনাদে আহমদ, এই কিতাবের 14784 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنا مع النبي صلى الله عليه وسلم فارتفعت ريح منتنا, আমরা নবীর সাথে ছিলাম, হঠাৎ একটা দূষিত বাতাস আসছে, দুর্গন্ধযুক্ত বাতাস। এই হাদিসটি একটু মন দিয়ে শুনবো আমরা।
আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম, হঠাৎ একটা দুর্গন্ধযুক্ত বাতাস আসছে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, মা হাজিহির রিহ, তোমরা কি জানো এটা কিসের বাতাস, দুর্গন্ধযুক্ত বাতাস? নবীজি বললেন, হাজিহি রিহুল্লাযীনা ইয়াগতাবুনাল মুমিনিনা, এটা হলো তাদের বাতাস যারা মুমিনদের গীবত করে। মুমিনদের গীবত যারা করে তাদের এই গীবত বাতাসের সাথে মিশে দুর্গন্ধযুক্ত হয়ে যায়। তাদের এই দুর্গন্ধযুক্ত বাতাস আমাদের নাকে আসছে। নবীজি তো ওহির মাধ্যমে জেনে ফেলছেন, আমি আপনি তো আর ওহির সুযোগ নাই জানার যে ওহির মাধ্যমে জানতে পারবো, কিন্তু মনে রাখবো যে আমাদের গীবতটা দুর্গন্ধযুক্ত হয়ে করোনা কারো নাকের মধ্যে যায়, যেটাকে আমরা টেনারি বা সাপ মরা গন্ধ মনে করি, হতে পারে আমার গীবতের পচা গন্ধ আরেকজনের নাকে যায়। এজন্য গীবত করব না। আল্লাহ গীবত থেকে জবানকে হেফাজত করেন। গীবতের 5 নাম্বার ক্ষতি, যে ব্যক্তি কোনো মুসলমানের গীবতের মাধ্যমে তার সম্মান হানি করে, আল্লাহ তাকে মানুষের সামনে অপমান করবে। সে যদি মানুষের সামনে নাও যায়, তার নিজের ঘরে রাইখা আল্লাহ তারে লাঞ্ছিত করে ছাড়বে। আবু দাউদ শরীফের বর্ণনা 4881 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মা'শারা মান আসলামা বিলিসানিহি ওয়া লাম ইয়াদখুলিল ঈমানু কলবা, হে ওই সমস্ত মুসলমান যাদের অন্তরে এখনো ঈমান ঢুকেনি। এটা আবু দাউদের 4880 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে ওই সমস্ত মুসলমান যাদের কলবে এখনো ঈমান ঢুকেনি, লা তাগতাবুল মুসলিমিনা ওয়া লা তাত্তাবিউ আওরাতিহিম, তোমরা মুসলমানদের গীবত করো না, মুসলমানদের দোষ চর্চা করবা না, দোষ অনুসন্ধান করবা না। ফাইন্নাহু মানিত্তাবা আওরাতিহিম ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহ, কেউ যদি মুসলমানের দোষ তালাশ করে, আল্লাহ তার দোষ ত্রুটি প্রকাশ করে দেন। ওয়া মাইয়াত্তাবিউল্লাহু আওরাতাহ ইয়াফজাহু ওয়ালাউ কানা ফি বাইতিহি, আল্লাহ যদি কারো দোষ তালাশ করে প্রকাশ করে দেন, তাকে তার ঘরের মধ্যে হলেও আল্লাহ লাঞ্ছিত করে ছাড়বেন। এই জায়গাটা একটু বুঝেন। আমি আপনার দোষ খুঁজতেছি, আপনার দোষ আমি পাইতেও পারি নাও পাইতে পারি, কিন্তু আল্লাহ নিশ্চিত আমার দোষ পাবে। আমার দোষ তো আল্লাহ জানে। আপনার দোষ যদি আমি অনুসন্ধান করি, পাবো বা না পাবো নিশ্চয়তা নাই। আপনার দোষ আমি পাইতেও পারি নাও পাইতে পারি, কিন্তু আপনার দোষ অযথা কেন তালাশ করলাম? এই কারণে আল্লাহ আমার দোষ প্রকাশ করে ঘরে হলেও আমাকে লাঞ্ছিত করে ছাড়বে। আল্লাহ এই জবানকে হেফাজত করার তৌফিক দান করেন। এইগুলো গীবতের 5 নম্বর ক্ষতি। গীবতের 6 নম্বর ক্ষতি, গীবত করা, পেটের মধ্যে আগুন ঢুকানো। আবু দাউদ শরীফের বর্ণনা 4881 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আকালা বিরাজুলিন মুসলিমিন আকলাতান ফাইন্নাল্লাহা ইউতইমুহু মিসলাহা মিন জাহান্নাম, কেউ যদি কোনো মুসলমানের গীবত করে, এক লোকমা খাইতে খাইতে গীবত করে, এই পরিমাণ গীবত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই পরিমাণ জাহান্নামের আগুন তার পেটের মধ্যে ঢুকাইয়া দিবে। আল্লাহ তাকে খাওয়াইয়া দিবে ওই পরিমাণ আগুন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই জন্য এই জবান দিয়ে আমরা কারো গীবত করব না। গীবতের 7 নম্বর ক্ষতি, গীবত করা মানে মৃত জানোয়ারের গোস্ত খাওয়ার চাইতে বড় অপরাধ করা। দেখেন এই জায়গায় আমি বাংলাটা কি বলছি, মৃত জানোয়ারের গোস্ত খাওয়ার চাইতে বড় অপরাধ করা গীবত করা। এই ব্যাপারে আমরা 2টি হাদিস শুনব। প্রথম হাদিস ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির কিতাব আল আদাবুল মুফরাদ 737 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
জাআ মাইজ ইবনু মালিক আল আসলামি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইজ এক ব্যক্তির নাম, বলেন কি নাম? মাইজ। বলেন এক সাহাবীর নাম কি? মাইজ। এই মাইজ নবীজির কাছে আসছে, তিনি একটা অপরাধ করছে, তার দ্বারা ব্যভিচার হয়ে গেছে। নবীজিরে এসে বললেন, হুজুর আমি ব্যভিচার করেছি, আকিম আলাইয়াল হাদ্দা, আমার উপরে আপনি জিনার শাস্তি প্রয়োগ করেন। নবীজি বললেন, যাও, তুমি এটা করো নাই একবার। দ্বিতীয়বার আসছে, আইসা আবার বললেন, আমার উপর শাস্তি দেন ব্যভিচারের। নবীজি তাকে ফিরিয়ে দিলেন। তৃতীয়বার আসছে, আবার এসে বললেন, আমার উপর ব্যভিচারের শাস্তি প্রয়োগ করেন। নবী তাকে ফিরিয়ে দিলেন। চতুর্থবার যখন আসছে, ফারাজামাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফির রাবিআ, চতুর্থবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পাথর মারার ব্যবস্থা করলেন, যে তাকে পাথর মারতে হবে, জিনার শাস্তি প্রয়োগ করার ব্যবস্থা করলেন। তো এই মাইজ ইবনে মালিককে পাথর মেরে হত্যা করা হলো। ফামাররা বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাআহু নাফারুম মিন আসহাবিহি। নবীজি ওই মায়েজের পাশ দিয়ে গেলেন, নবীজির সাথে একদল সাহাবীও গেলেন। মায়েজ মারা গেছে। ফাকালা রাজুলানি মিনহুম, নবীর সাহাবীদের মধ্য থেকে দুইজন বললেন, ইন্না হাযাল খাইনা আতা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরারা ফাকুতিলা কামা ইউকতালুল কালব। দুইজন বললেন, এই খেয়ানতকারী, মানে মায়েজের দিকে ইঙ্গিত করে বললেন, যার উপর জিনার শাস্তি প্রয়োগ করা হলো তার দিকে ইঙ্গিত করে বললেন, এই খেয়ানতকারী নবীর কাছে বারবার আসছে। কুল্লু জালিকা ইয়ারুদ্দু, নবী বারবার তাকে সরাইয়া দিছে। একবার, দুইবার, তিনবার তাকে ফিরাইয়া দিছে। চতুর্থবার আসার পর তার উপরে পাথর প্রয়োগের বিধান নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে পাথর মারে তাকে হত্যা করার এই শাস্তির ব্যবস্থা করলেন। কি বললেন? তো এই খেয়ানতকারী বারবার নবীর কাছে আসছে, এই শব্দটা বলছে। আর বলছে, ফাকুতিলা কামা ইউকতালুল কাল, কুকুরের মতো তাকে হত্যা করা হয়েছে। বলি নাউজুবিল্লাহ। ফাসাকাতা আনহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ব্যাপারে চুপ রইলেন, কিছু বললেন না। ফামাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজিফাতি হিমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মৃত গাধার পাশ দিয়ে অতিক্রম করলেন। মৃত গাধার পাশ দিয়ে অতিক্রম করলেন। মৃত গাধার পাশ দিয়ে অতিক্রম করার সময় ওই যে যেই দুই ব্যক্তি বলছে তাকে কুকুরের মতো হত্যা করা হয়েছে, এই দুইজনকে নবী বললেন, কুলা মিন হাযা, তোমরা দুইজন এই মরা গাধার গোশত খাও। ওই দুইজন বললেন, আমিন জিফাতি হিমারিন ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই মরা গাধার গোশত আমরা খাবো? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাযী নিলতুমা মিন ইরজি আখিকুমা আনিফান আকসার, এই মাত্র তোমাদের ভাইয়ের যে সমালোচনা করলা, তোমরা যে বললা তাকে কুকুরের মতো হত্যা করা হয়েছে, তোমরা যে বললা এই খেয়ানতকারী আমার কাছে আসছে, তোমরা যে অপরাধটা একটু আগে করছো এটার চেয়ে বড় অপরাধ। গাধার গোশত খাওয়া ওইটার চেয়ে কম অপরাধ, অতএব গাধার গোশত খাও তোমরা। তোমরা যেটা করছো আরো তো ভয়াবহ অপরাধ করছো। এখান থেকে বুঝলাম গাধা, মরা গাধার গোশত খাওয়ার চাইতে বড় অপরাধ কোনো মুসলমানের ব্যাপারে সমালোচনা করা। আল্লাহ এই জবানকে গীবত থেকে হেফাজত করেন। এখন আমরা দুইজন সাহাবীর ব্যাপারে শুনবো, পৃথিবীর শ্রেষ্ঠ দুই মুসলমান, আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহুমা। আর সিলসিলাতুস সহিহায় নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদিসটা আনছেন, 2608 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কানাতিল আরব তাখদিমু বা'দুহা বা'দান ফিল আসফার, আরবরা একজন আরেকজনের খেদমত করত সফরের মধ্যে। এটা আরবদের নিয়ম ছিল, এটা এখনো আছে। সফরে গেলে দুইজন ঘুমায়, আরেকজন খেদমত করে, রান্না করে, এরকম দায় দায়িত্ব আছে। দাওয়াত ও তাবলীগের সাথী ভাইয়ারাও কিন্তু এটা করে, একদল খেদমত করে, আরেক দল আপনার ঘুমাইতেছে, কাজ করতেছে, দাওয়াতের কাজ করতেছে, গাছতে যাচ্ছে, এরকম। তো আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের যে খাদেম, এই খাদেম সাহেবও ঘুমাইতেছে, আবু বকর সিদ্দিকও ঘুমাইছে, ওমর ফারুক ঘুমিয়ে গেছে। ফানামা, আবু বকর ঘুমাইলেন, ওমর ঘুমাইলেন। ফাস্তাইকাযা, দুজন জাগ্রত হলেন।
জাগ্রত হওয়ার পর দেখলেন ফালাম ইউহাইয়ি লাহুমা তাআমা, খাদেম সাহেব তাদের খাবার প্রস্তুত করে নাই। ফাকালা আহাদুহুমা লিসাহিবিহি ইন্না হাযা লায়ুয়াইমু নাওমা বাইতিকুম, একজন আরেকজনকে বললেন, অর্থাৎ আবু বকর ওমর তাদের দুইজন একজন আরেকজনকে বললেন, আরে এই লোক তো ঘরে যেমনি ঘুমায় ওইভাবে ঘুমাইতেছে, মানে অধিক ঘুমাইতেছে, না মানে ঘুমাইতেছে কিন্তু খাবার প্রস্তুত করে নাই। পুরা ভাব অর্থটা এমন, আমাদের খাবার প্রস্তুত না করে সে ঘুমাইতেছে, এরকম বলছে, খাবার প্রস্তুত না করে সে ঘুমাইতেছে। ফাই কজা, আবু বকর ওমর খাদেমকে জাগ্রত করছে। জাগ্রত করার পর বললেন, ইতি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাও আল্লাহ রসুলের কাছে যাও। ফাকুল, নবী কি গিয়ে বলবা, ইন্না আবা বকরিন ওয়া উমর ইউকরিআনিকাস সালাম, তুমি নবীর কাছে গিয়ে বলবা আবু বকর ওমর আপনাকে সালাম দিছে। ওয়া হুমা ইস্তাদিমানিকা, আপনার কাছে তরকারি চাইছে। তরকারি কেন চাইছে? কারণ খাদেম সাহেব তরকারি প্রস্তুত করে নাই। খাদেম সাহেব গেছে, যাওয়ার পর আবু বকর ওমরের সালাম নবীজির কাছে পৌঁছায় দিছে। সালাম পৌঁছানোর পর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হুজুর আবু বকর ওমর আপনার কাছে তরকারি চেয়েছে, আপনি তরকারি দেন, আমি তাদেরকে দিব। নবীজি পাল্টা কি বললেন একটু শোনেন, যাও তুমি আবু বকর ওমরের কাছে যাও, যাওয়ার পর তাদেরকে আমার সালাম দিবা, দেওয়ার পর বলবা কদি ইত্তাদা মা, তারা দুইজন তরকারি খেয়ে ফেলছে, গিয়ে বলবা তারা দুইজন তরকারি খেয়ে ফেলছে। তরকারি কি দিছে নবীজি? খাদেম সাহেব প্রস্তুত করছে? নবী বললেন যাও গিয়ে বলবা তারা দুজন তরকারি খেয়ে ফেলছে, যাও। খাদেম সাহেব আবু বকর ওমরের কাছে গেছে, যাওয়ার পর বললেন যে আপনাদেরকে নবীজি সালাম দিয়েছে আর বলছে আপনারা তরকারি খেয়ে ফেলছেন। আবু বকর ওমর বুঝতে পারছে ঘটনা অন্য কিছু। ফাফাজি দুজন ভয় পেয়ে গেলেন। ফা যা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুজন নবীজির কাছে আসছে। আসার পর বললেন, হুজুর তরকারি চাইলাম, আপনি বললেন তরকারি খেয়ে ফেলছি, ব্যাপারটা বুঝি নাই। নবীজি বললেন, ইন্নিল্লা আরা লাহমাহু বাইনা আনয়াবিকুমা, এই মুহূর্তে আমি ওই খাদেমের গোশত তোমাদের দাঁতের মধ্যে লেগে দেখতেছি, তোমাদের দাঁতে গোস্ত দেখতেছি আমি। নবী বলতেছে তোমাদের দাঁতে গোস্ত লেগে আছে দেখতেছি আমি, মানে কি? মানে তোমরা যে বলছো খাদেম সাহেবের ব্যাপারে যে রান্না না করে ঘুমাইতেছে, এই কথাটা তোমাদের সুন্দর হয় নাই, এজন্য তরকারি আর দরকার নাই, যা খাওয়ার খেয়ে ফেলছো। আবু বকর ওমর বুঝতে পারছে এটা তো ঠিক করি নাই। নবীজির বললেন ইস্তাগফির লানা, হুজুর আমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। নবী বললেন না, আমি ক্ষমা চাবো কেন? তোমরা কি আমার সমালোচনা করছো? যার করছো ফালইস্তাগফির লাকুমা, খাদেমকে বলো তোমাদের জন্য আল্লাহর কাছে মাপ চাইতে। এই জন্যই জবান নিয়ন্ত্রণ করা, জবান হেফাজত করা। তো বলছিলাম বুখারীর শেষ হাদিস, জবানের আমল সম্পর্কে আলোচনা হবে। বিপরীত সাইডটা আমি বললাম, জবান দিয়ে আমরা কিছু গুনাহ করি। সর্বশেষ কথা, আমরা 4 মাধ্যমে গীবত করি। বলেন কয় মাধ্যমে? 4। 1 নাম্বার আল গীবাতু বিল লিসান, জবান দিয়ে গীবত করি। 2 নাম্বার আল গীবাতু বিল কলব, কলব দিয়ে গীবত করি। 3 নাম্বার আল গীবাতু বিল ইশারা, ইঙ্গিতে গীবত করি। 4 নাম্বার আল গীবাতু বিল কিতাবা, লেখার মাধ্যমে গীবত করি। মুখের মাধ্যমে গীবত এতক্ষণ তো আলোচনা করলামই। সহিহ বুখারীর 6477 নম্বর হাদিসে আছে, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা মা ইয়াতাবায়্যানু ফিহা ইয়াজিল্লু বিহা ফিন নার আবআদা মিম্মা বাইনাল মাশরিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ মাঝে মাঝে জবান দিয়ে এমন এমন কথা বলে ফেলে যেটার পরিণতি সম্পর্কে সে চিন্তাও করে না। এই একটা কথার কারণে দুনিয়ার পূর্ব পশ্চিম যত দূরত্ব, এর চেয়ে আরো দূরতম গভীরে জাহান্নামে সে নিক্ষিপ্ত হবে। নাউজুবিল্লাহ, সে এর চেয়ে আরো গভীরে জাহান্নামে যাবে শুধু একটা মুখের অপরাধের কারণে। এজন্য জবানকে হেফাজত করব। 2, কলবের গীবত। কলবের গীবত সুয়েজন, কারো ব্যাপারে খারাপ ধারণা করা। খারাপ ধারণা কারো ব্যাপারে করেন না, এটা আমার ব্যাপারেও করেন না, আমিও কারো ব্যাপারে করব না। আমাদের বাংলাদেশে একটা সমস্যা হলো কান কথা নেই বেশি। আমরা ওমকে এটা করেছে, ও হো, নিজের জাহান্নামটা ওয়াজিব করে নিয়েন না এই জাতীয় কথাবার্তা শুই না। আল্লাহর হস্তে গীবত শুইলেনও না, গীবত বইলেনও না। আপনি গীবতের মজলিসে বসবেন না। তিরমিজি শরীফের বর্ণনা 1931 নম্বর হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কাউকে গীবত বলা থেকে বাধা দিবে, রাদ্দাল্লাহু আন ওয়াজহিহিন নার ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তার চেহারা থেকে কিয়ামতের ময়দানে আগুন সরায়া দিবে, আগুন সরায়া দিবে।
এই জন্য 2 নাম্বার কলবের গীবত, কারো ব্যাপারে খারাপ ধারণা আসছে, নিজের 100টা অপরাধের কথা মনে করবেন, দেখবেন আরেকজন একটা ভুলে যাবেন। 3 নাম্বার গীবাতু বিল ইশারা, ইশারায় গীবত কারে বলে? একটু আমার দিকে তাকান, সামনের শ্রোতারা সহজে বুঝবেন। এই দেখেন, তাকায় রয়েছেন না? খাটো 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 ইশারায় বললাম, হ্যাঁ এই খাটো ছোট্ট, কানা কানা ইশারায় বললাম, কানা কানা, এটা ইশারার গীবত। আম্মা জান আয়েশা সিদ্দিকার বর্ণনা, জাআত ইমরাতুন কাসীরাতুন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন খাটো মহিলা নবীজির কাছে আসছে। ফাকুলতু বিইবহামিহা কাযা আশারতু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্নাহা কাসীরা, আমি নবীর ইঙ্গিতে বললাম হুজুর খাটো খাটো খাটো। নবীজির বিবি বলতেছে, এক খাটো মহিলা নবীর কাছে আসছে, আমি নবীর ইঙ্গিতে বললাম হুজুর খাটো খাটো। নবীর সাথে সাথে আমাকে বললেন, আয়েশা ইগতাবতিহা, তুমি তার গীবত করছো। ইশারার গীবত করব না। 4 নাম্বার কিতাবা, লেখা দিয়ে গীবত করব না। ওলামারা বলা দরকার নেই, অন্যরা বলেন যেই কথা মুখে বলা গীবত, সেই কথা কলমে লেখা গীবত। এই জন্য ফেসবুক যারা চালান, একজন আলেমের ব্যাপারে লেখালেখি করতে একটু ভেবেচিন্তে লেখালেখি করবেন। একজন আলেমকে আপনি দালাল বলতে একটু বুঝে শুনে লিখবেন। কোনো আলেমের ব্যাপারে অহেতুক মন্তব্য একটা লিখে দিলেন আপনি, যদি সত্যি তিনি দালাল না হয় তাহলে কি অবস্থা হবে বলেন? আপনি যেটা লেখছেন যদি সত্যি তিনি সেটা না হয় তো আপনার কি অবস্থা হবে সেটা বলেন। এই জন্য যারা ফেসবুকে লেখালেখি করেন একটু সাবধানে লেখেন, আপনার এই লেখা যেন আপনাকে জাহান্নামে না নিয়ে যায়। হ্যাঁ, সহিহ বুখারীর লম্বা বর্ণনা আছে, ফেসবুক ব্যবহারকারীদের একটা দল শুধু মিথ্যার কারণে জাহান্নামে যাবে। লম্বা হাদিস আছে বুখারীর, শুধু মিথ্যার অপপ্রচারের কারণে জাহান্নামে যাবে। ইমাম গাজালি বলছেন, কাযালিকাল গীবাতু বিল কিতাবা, লেখার মাধ্যমেও গীবত হয়। ফাইন্নাল কলাম আহাদুল লিসানাইন, কলম 2 ভাষার এক ভাষা, এক ভাষায় জবান ব্যবহার হয়, আরেক ভাষায় কলম ব্যবহার হয়। আল্লাহ আমাদের সকলকে জবান, কলম, ইশারা এবং লেখা এই জাতীয় গীবত থেকে আল্লাহ হেফাজত করেন।